স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বার্সেলোনা ভক্তরা। ব্লাউগ্রানা জার্সিতে দেখা যেতে পারে আর্জেন্টাইন স্পাইডারম্যান খ্যাত জুলিয়ান আলভারেজকে। ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তো থেকে শুরু করে স্পোর্টিং ডিরেক্টর ডিকো সবারই বিশেষ নজরে আছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। যদিও তাকে দলে ফেরাতে কাতালান ক্লাবটির ম্যানেজমেন্টকে পাড়ি দিতে হবে কঠিন এক পথ, পূরণ করতে হবে লা লিগার বিশেষ এক শর্ত। আলভারেজকে দলে পেতে কি সেই শর্ত পূরণ করতে হবে 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের, তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। ইউরোপ ফুটবলে চলছে শীতকালীন দলবদল, যা শেষ হবে আগামী 2 ফেব্রুয়ারি। তবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এরই মাঝেই 2026-27 মৌসুমের জন্য দল গোছানোর পরিকল্পনা করছেন। বিশেষ করে ক্লাবটির বর্তমান নাম্বার 9 রবার্ট লেভানডোভস্কির বিকল্প নিয়ে ভাবছে তারা। পোলিশ ফরওয়ার্ড আগামী অগাস্টে পা দিতে চলেছেন 38-এ। আগের চেয়ে অনেক গতি কমেছে তার, সঙ্গে আর্থিক বিবেচনা এবং চোট ঝুঁকি সবকিছু মিলিয়ে সাবেক ব্রায়ান তারকার কাতালান ক্লাবটির ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। আর এই বাস্তবতায় তার বিকল্প হিসেবে বার্সেলোনা নজরে অনেক দিন থেকেই আছেন আর্জেন্টাইন স্পাইডারম্যান খ্যাত জুলিয়ান আলভারেজ। বার্সার প্লেইং স্টাইলের সঙ্গে হ্যান্সি ফ্লিক এবং ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর দায়িত্বে থাকা ডেকো আলভারেজকে একেবারে আদর্শ মনে করছেন। যদিও চলতি মৌসুমে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি বিশ্বজয়ী এই ফুটবলার। এখন পর্যন্ত তিনি করেছেন 11টি গোল এবং 5টি অ্যাসিস্ট, যা স্পাইডারের নামের সঙ্গে বজ্র বেমানান। অবশ্য সংখ্যা দিয়ে তাকে আটকে রাখাটাও অনুচিত বটে, কেননা অ্যাথলেটিকো কোচ ডিয়াগো সিমোনের ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে খেলতে হয় তাকে। তাই প্রায় সময় এই আর্জেন্টাইনকে মিডফিল্ডের নিচে নেমে আসতে হয়, অনেক সময় এগিয়ে আসতে হয় নিজ দুর্গে। সুপার কোপা স্পানিয়ার সেমিতে মধ্য মাঠ থেকে বল নিয়ে ছুটে যাচ্ছিলেন রদ্রিগো। সেই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো সিডিএম ছিল না ব্রাজিলিয়ান উইঙ্গারের সামনে। তখন এক দৌড়ে এসে রদ্রিগোকে ডিফেন্ডারের মতো লাস্টম্যান ট্যাকেল করেন আলভারেজ। এভাবে ডিয়াগো সিমোনের দলের সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করছেন নিজেকে। সঙ্গত কারণেই চলতি মৌসুমে তার পা থেকে গোল অ্যাসিস্ট একটু কমই এসেছে। আর বার্সাতে আসলে হ্যান্সি ফ্লিকের দলে তার এগুলো সমস্যায় পড়তে হবে না নিশ্চয়। উপরন্তু লামিন ইয়ামাল যেভাবে চান্স ক্রিয়েট করেন, তাতে মৌসুম শেষে অনায়াসে 35+ গোল তার নামের সঙ্গে থাকলেও অবাক হবার কিছুই থাকছে না। তাই কাতালান ক্লাবটির কর্মকর্তারা মনে করছেন আলভারেজের খেলার ধরন তাদের ক্লাবের পরিকল্পনার সঙ্গে একেবারে মানানসই। অবশ্য তাকে দলে ফেরানো এত সহজ হবে না, কেননা 25 বছর বয়সী এই ফরওয়ার্ডকে পেতে বার্সেলোনাকে প্রায় 100 মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে। তখন লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের 1-to-1 নিয়মেও ফিরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 1-to-1 নিয়মটা কি? তাই তো এই নিয়মে ক্লাব ঠিক যতটা আয় করবে ততটাই খরচ করতে পারবে। সহজ ভাষায় 5 ইউরো আয় করলে আপনি কেবল 5 ইউরোই খরচের অনুমতি পাবেন। যার মানে আলভারেজকে বার্সাতে 100 মিলিয়ন খরচ করে আনতে চাইলে আগে ক্লাবটির 100 মিলিয়ন আয় নিশ্চিত করতে হবে। বর্তমান বাস্তবতায় যেটা বার্সার জন্য একটু কঠিনই বটে। তাই শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অপেক্ষা। মেসি কাতালান ক্লাবটি ছাড়ার পরে শারীরিক অসুস্থতায় বার্সেলোনা ছেড়েছিলেন সার্জিও অ্যাগুয়েরো। এরপর আর কোনো আর্জেন্টাইন ক্লাবটিতে আসেনি। তাই আকাশনীল ভক্তদের স্বপ্ন ছিল আলভারেজকে ঘিরেই। আর এই ফরওয়ার্ড বার্সাতে যাওয়ার অর্থই সকল স্বপ্নের পূর্ণতা।